এটাই জাস্ট করার চেষ্টা করছি। যদি এরকম হতো যে আগের মতো হলে এক একটার জন্য এক একটা মেশিন আমাকে বানাই দিত, তো তা না করে সেকেন্ড পার্ট অফ কম্পাইলার synthesis is changed, it becomes easier to apply the code modification to improve code performance by applying code optimization technique. So এটা হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হয় যে কোডটা মডিফিকেশন টু ইমপ্রুভ কোড, মানে অবভিয়াসলি আমি স্প্যানিশ কোডটাকে আমি ইংলিশে কনভার্ট করে নিলাম, এখন আমার বুঝতে সুবিধা হচ্ছে। জার্মান ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশে কনভার্ট করে নিলাম, এখন আমার বুঝতে সুবিধা হচ্ছে। দেন আমি কি করলাম, আমি যদি একবার কনভার্ট করতে পারি দেন আমি ওটাকে ছোটও করতে পারি, এটাকে বলা হয় কোড অপটিমাইজেশন। এখান থেকে আমি একটু জাস্ট কোড অপটিমাইজেশন বোঝার চেষ্টা করি, কোড অপটিমাইজেশন কাকে বলে। Optimization is a program transformation technique which tries to improve the code by making it consume less resources and deliver high speed. এমন ভাবে ছোট করব যাতে হচ্ছে কি, লাইক সহজে বলি, মনে করেন যে একটা মুভি হচ্ছে মনে করেন 2 GB ছিল, আপনি এটাকে কনভার্ট করে 1 GB নিয়ে আসলেন, এটা মোটামুটি সেম থাকলে দেখা যায় বা বোঝা যায়। ওটা হচ্ছে কি কোড অপটিমাইজেশন, যে আমরা কোডটাকে ইমপ্রুভ করে, আপনার যত ভালো কোড জানবেন তত ইমপ্রুভ করতে পারবেন। এক প্রিন্ট না লিখে আপনি যদি ওইটাকে ফর লুপ দিয়ে লেখেন তাহলে আপনার কোডটা কমে গেল না, লাইন কমে গেল। তো ঠিক একইভাবে যাতে সিপিইউ কমানো যায়, মেমোরিও কমানো যায়, মানে এই রিসোর্স মেমোরি এটা যদি কমানো যায় এবং স্পিড যাতে বাড়ানো যায়, এরকম ওয়েতে এটা হচ্ছে কোড অপটিমাইজেশন। ইন অপটিমাইজেশন হাই লেভেল জেনারেল প্রোগ্রামিং কনস্ট্রাক্ট আর রিপ্লেস বাই ভেরি এফিশিয়েন্ট লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সবচেয়ে বড় জিনিস যে আমরা তো এখন যা লিখি সবই হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটাকে কী করা হয়, রিপ্লেস করা হয় ভেরি এফিশিয়েন্ট, এটা আমরা দেখতে পাই না, আমাদের বাইরে কম্পিউটারের ভিতরে হচ্ছে সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। কোড অপটিমাইজেশন অপটিমাইজিং প্রসেস মাস্ট ফলো দ্য 3 রুলস গিভেন বিলো। কি কি? দ্য আউটপুট কোড মাস্ট নট ইন এনি ওয়ে চেঞ্জ দ্য মিনিং। আমি যে আউটপুটটা দিচ্ছি সে যাতে আমার যে ইনপুট কোডটা, ইনপুটের অর্থ যেন নষ্ট না হয়ে যায় ছোটো করতে গিয়ে। 2 নম্বর হচ্ছে কি, অপটিমাইজেশন শুড ইনক্রিজ দ্য স্পিড অফ প্রোগ্রাম and if possible the program should demand less number of resources. বুঝতে পারছেন? যাতে হচ্ছে কি যে আমার স্পিডটাও না কমে, 1, আর 2 হচ্ছে কি রিসোর্সটা কম লাগে। অপটিমাইজেশন শুড ইটসেলফ বি ফাস্ট and should not be delay the overall compiling process. একটা করতে গিয়ে যাতে আরেকটার স্পিডটা কমে না যায়, ওটার জন্য স্পিডটা ঠিক থাকে এবং ওভারঅল কম্পাইলিংয়ে যাতে কোনো ডিলে না আসে। এইরকম মেশিন দিবেন ওইয়ার মধ্যে আর কি বাচ্চাটা যেটা ছিল। সো efforts for an optimized code can be made at various levels of compiling process. কি হয়? At the beginning, users can change or rearrange the code or use better algorithm. Okay? এক্সাম্পল দেখবো। তো ফার্স্টের দিকে কি করতে পারে, যে সে চাইলে চেঞ্জ করতে পারে অথবা রিয়ারেঞ্জ করতে পারে, একটা জিনিসকে অন্য কোডের সাথে রিয়ারেঞ্জ করতে পারে। যে আমি বারবার ডিক্লেয়ার না করে একবার গ্লোবালি ডিক্লেয়ার করি, তাহলে ওটাকে বারবার আমি ইউজ করতে পারবো। টেম্পোরারি ভেরিয়েবল দিতে পারবো। হ্যাঁ, গুড। আফটার জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড, দ্য কম্পাইলার ক্যান মডিফাই দ্য ইন্টারমিডিয়েট কোড বাই অ্যাড্রেস ক্যালকুলেশনস অ্যান্ড ইমপ্রুভিং লুপ। এইখানে বলতে আফটার জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড, ওই যে আগেরটার স্লাইডে দুইটাকে রিল্যাক্স করে দিচ্ছে। ইন্টারমিডিয়েট কোডকে জেনারেট করার পর দ্য কম্পাইলার ক্যান মডিফাই দ্য ইন্টারমিডিয়েট কোড বাই অ্যাড্রেস ক্যালকুলেশনস অ্যান্ড ইমপ্রুভিং লুপস। অর্থাৎ অ্যাড্রেস করতে বোঝাচ্ছে হচ্ছে কি আমার পয়েন্টার যেখানে পয়েন্টার আছে সেটা এবং লুপগুলোকে ইমপ্রুভ করে আমি হচ্ছে ইন্টারমিডিয়েট কোড থেকে আরও ছোটো করতে পারি। যদি সহজে বলি, বিষয়টা হচ্ছে কি যে আমার সবচেয়ে বেশি যখন আমার টাইম কমপ্লেক্সিটি কাজ করছে তখন লুপের মধ্যে বেশি যায়। তো প্রত্যেকটা লুপের মধ্যে গেলে করলাম সাইকেল এন পর্যন্ত যতবার নিচ্ছি ততবার একটা করে ইয়া পাচ্ছি। ওইটার জন্য এমনিতে মনে করেন আমরা লাইন নিচ্ছি এটা যতবারে গ্রুপ না কেন আমার বিগ ওয়ানই থাকে, তাই না? প্রত্যেকবারে একই থাকছে, একটা করে কাজ করতে হবে। তো বাট আমি যখন লুপ দিতেছি আমার লুপটা কিন্তু যতবার লুপটা ঘুরতেছে এন সংখ্যক বার, এন সংখ্যক কিন্তু লুপটা মনে করেন এটার দিকে আমার মানে নেক্সট থাকলো, নেক্সট
এখানে এন তোমার যে আরেকটা এন দিই, আরেকটা বিগ অফ এন, তাহলে দুইটা এন মিলে কি হলো বিগ অফ এন স্কোয়ার, আরো বাড়তেছে। পয়েন্টটা না, পয়েন্টটা হচ্ছে কি আমি যেটা বললাম সেটা হচ্ছে কি যে লুপগুলোকে কত বেশি ইমপ্রুভ করা যায়, লুপগুলোকে ইমপ্রুভ করতে পারা। এক দুই হচ্ছে কি যে যেহেতু আমার কোডের রিসোর্সটা কমাইতে হবে, রিসোর্স কমানোর প্রথম কাজ মানে প্রথম ওয়েটাই হলো যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসা, এটা হচ্ছে কি ম্যাচিং বুঝতে পারে ল্যাঙ্গুয়েজ নিয়ে। কোডের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কোডের লাইন কমা, মানে যেটা আপনার 2 লাইনে 5 লাইনে হয়ে যাবে সেটা আপনি হচ্ছে কি মানে 5 লাইনে হওয়ার কথা ছিল সেটা 2 লাইনে করতেছেন বা 3 লাইনে করতেছেন, ওটা আগে বলছি না। মানে একটা কোডকে কতটুকু ছোট করলে বা কতটুকু লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসলে অ্যাকচুয়ালি 64 বিট 8 বিটে আসবে না, 64 বিট ওইভাবেই থাকতেছে, কারণ কিছুটা বিটকে ভাগ করা। টাইম তো এভাবে কমে না, কোড মেনলি হচ্ছে কি মেমোরির যে হায়ারার্কি আছে, তো এটাকে বলতে যে মনে করেন যে আমি একটা মেমোরি অ্যাড্রেসকে দুইবার যদি ইউজ করি তাহলে ওই 5 নাম্বারটা লাগতেছে না, লাইফ টাইম আমার কমে যাচ্ছে। অর্থাৎ 6টার জায়গায় আমি এখন হচ্ছে কি 4টা নিয়ে কাজ করছি, 4টা একটা নিয়ে কাজ করছি, তাতে কি আমার কি 64 বিট পেয়ে দিকে আসছে না, এইভাবে মেমোরির ইয়াটা কমে যাচ্ছে। তখন হচ্ছে কি ইয়া হচ্ছে 64 বিট 64 বিট আসছে, এটা ইয়াতে after generating intermediate code, the compiler can modify the intermediate code by address calculations and improving loops. অর্থাৎ আমার অ্যাড্রেস ক্যালকুলেশনসটা কি যে আমার পয়েন্টারগুলোকে নিয়ে কাজ করা, অর্থাৎ পয়েন্টার পয়েন্টিং যেগুলো করতেছে বা ওই স্টারগুলো অ্যাড্রেস লোকেশনগুলো সেগুলোকে নিয়ে কাজ করা। দেখেন ডিরেক্ট ভেরিয়েবল নিয়ে কাজ করা আর ভেরিয়েবলটা কোন লোকেশন আছে সেটা নিয়ে কাজ করা পার্থক্য আছে কিন্তু পয়েন্টার নিয়ে কাজ করতেছে। এবং লুপগুলোকে যত বেশি ইমপ্রুভ করা যায়, এক লুপ অর্থাৎ বারবার লুপগুলোকে নিয়ে যদি কাজ করি, মানে এটি বলছিলাম যে লুপগুলোর উপরে কিন্তু মেইনলি ডিপেন্ড করে আমার কমপ্লেক্সিটিটা, টাইম কমপ্লেক্সিটি। তারপরে যত বেশি লুপ নিয়ে কাজ করবো, টাইম যত বাড়তেছে তত আমার স্পেসের মধ্যে কিন্তু কাজ চলতেছে। হোয়াইল প্রডিউসিং দ্য টার্গেট মেশিন কোড, দ্য কম্পাইলার ক্যান মেক ইউজ অফ মেমোরি হায়ারার্কি অ্যান্ড সিপিইউ। এই যেটা বলতেছিলাম যে যখন টার্গেট মেশিন করে যাচ্ছে, অর্থাৎ টার্গেট মেশিন কোড কি আমার সোর্স কোড থেকে ইন্টারমিডিয়েট কোড হয়ে দেন হচ্ছে লাস্টে আমার ইয়েতে চলে গেল, টার্গেট মেশিনে চলে যাচ্ছে। দ্য কম্পাইলার ক্যান মেক ইউজ অফ মেমোরি হায়ারার্কি, অর্থাৎ কোন মেমোরিকে এখন কোথায় কীভাবে ইউজ করতে হবে এটাকে মেমোরি হায়ারার্কি দেখাবো নিয়ে। অ্যান্ড সিপিইউ রেজিস্টার্স, অর্থাৎ মেমোরির হায়ারার্কিরও কাহিনী আছে, মানে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি এটারও কাহিনী আছে, আবার সিপিইউ রেজিস্টার কোন রেজিস্টারটা কোথায় কীভাবে কখন যাবে এটা। অপটিমাইজেশন ক্যান বি ক্যাটাগরাইজড ব্রডলি ইন্টু 2 টাইপস, একটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটার আগে তাহলে ইন্টারমিডিয়েটটা শেষ করে আসি। তাহলে মানে এটার জন্য হচ্ছে কি মানে এই ইন্টারমিডিয়েট কোডের জন্য আমার কোড অপটিমাইজেশনটা লাগে, এই জন্য আগে এটা বলে আসলাম। এখন হচ্ছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনে আসে, সেটা হচ্ছে কি যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের কতগুলো ওয়ে আছে, আমরা এটাকে 2 ওয়েতে ভাগ করি। একটা হচ্ছে কি হাই লেভেল আইআর মানে হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। হাই লেভেলটা কোনটা যে ভেরি ক্লোজ টু দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, অর্থাৎ একদমই সোর্স ল্যাঙ্গুয়েজ যেভাবে লিখছি টার্গেট কোডটা অনেকটা প্রায় কাছাকাছি, দেখতে প্রায় সেম রকম। দে ক্যান বি ইজিলি জেনারেটেড ফ্রম দ্য সোর্স কোড অ্যান্ড উই ক্যান ইজিলি অ্যাপ্লাই কোড মডিফিকেশন টু এনহ্যান্স পারফরমেন্স, বাট ফর টার্গেট মেশিন অপটিমাইজেশন ইট ইজ লেস প্রেফার্ড। বুঝতেই পারতেছেন যে আমার যে ল্যাঙ্গুয়েজটা সেটার টার্গেট মেশিনের ল্যাঙ্গুয়েজ যদি একই রকম হয় তাহলে অপটিমাইজ
অ্যাকচুয়ালি অপটিমাইজ পরে আমি তো মেশিনকে আমাকে বুঝাইতে হবে। আমি যখন কোড লিখতেছি আমি নিজে বুঝতেছি যেমন সঠিক, মেশিনকে আমাকে বুঝাইতে হবে। তো মেশিনকে বুঝাইতে হলে মেশিনের মতো করে না বুঝায় যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, হাই লেভেল আইআরকে আমি যদি রাখি, অর্থাৎ তাকে যদি আমি ইন্টারমিডিয়েট কোডে না নিয়ে আসি, তাহলে আমি যদি ডিরেক্টলি স্প্যানিশ ভাষা বুঝতে চেষ্টা করি তাহলে আমার জন্য কঠিন না। তো ইংলিশে কনভার্ট করলে আমার জন্য একটু ইজিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছে যে মানে টার্গেট মেশিন যদি অপটিমাইজেশন চান তখন এটা লেস প্রেফার্ড, অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা করতেছে না। বাট এই ধরনের আইআর আছে যে ডিরেক্টলি আমি যে ল্যাঙ্গুয়েজ লিখতেছি সেই ল্যাঙ্গুয়েজটাকে সে দিতে পারতেছে। যেমন মনে করেন যে জাভাতে কাজ করতেছি, জাভা কিন্তু হাইব্রিড অ্যাপ্রোচ, হ্যাঁ, বা পাইথন হাইব্রিড অ্যাপ্রোচ। এখানে আপনি এটা কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটা হিসেবেই কাজ করতেছে। তো এখন আমি এটার জন্য কোনো ডটও মানে অবজেক্ট ফাইল না তৈরি করে ডিরেক্ট যদি ইএক্সি ফাইল এসে পড়ে, ডিরেক্টলি যদি আউটপুটটা আসে তাহলে কেমন হয়? অপটিমাইজ হচ্ছে না ধরেন। তো ওইটা হচ্ছে কি হাই লেভেল, মানে এটা মেইনলি করা হচ্ছে কি জন্য যে আমি যদি ডিবাগও করি তাতেও যাতে আমার অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে না হয়। বাট লো লেভেলটা হচ্ছে বেশি প্রেফার। সেটা হচ্ছে কি যে কারণ আমরা চাই হচ্ছে অপটিমাইজেশন। আমাদের এখন যে যুগ আসছে প্রচুর পরিমাণ ডেটা সায়েন্সের যুগ বা পাইথনের যুগ বা আপনার হচ্ছে মেশিন লার্নিংয়ের যুগ, প্রচুর পরিমাণ ডেটা নিয়ে আমার কাজ করতে হয়। তো এত পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে গেলে ডেটা আমার যদি শ্রিঙ্ক না করি হবে না। প্রত্যেক দিন ফেসবুকে এত পরিমাণ ডেটা আসে, এত ডেটা কোথায় রাখবে? এটাই হচ্ছে কাহিনী। দিস ওয়ান ইজ ক্লোজ টু টার্গেট মেশিন হুইচ মেক্স ইট সুইটেবল ফর রেজিস্টার অ্যান্ড মেমোরি অ্যালোকেশন। সো আগের দিনের যে রেজিস্টার আর মেমোরি অ্যালোকেশন দেখছিলেন, সো ওইটাই যে আমাদের গ্রাফ কালারিং দিয়ে ইনস্ট্রাকশন সেট সিলেকশন, ইট ইজ গুড ফর মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন। আচ্ছা, মেশিন ডিপেন্ডেন্ট অপটিমাইজেশনটা ওখান থেকে দেখাচ্ছি। সো ইন্টারমিডিয়েট কোড ক্যান বি আইদার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক অর ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হচ্ছে কি যে যেটা হাই লেভেল, যেটা অর্থাৎ বাইট কোড ফর জাভা, আর ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট যেটা 3 অ্যাড্রেস কোড, সেটা দেখাচ্ছি। 3 অ্যাড্রেস কোড কাকে বলে? 3 অ্যাড্রেস কোড মানে একটু লাইন একটু কমায় আর কি, যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর রিসিভস ইনপুট ফ্রম ইটস প্রিডিসেসর ফেজ। প্রিডিসেসর মানে কি? আগেরটা, আগের ফেজ থেকে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর রিসিভস ইনপুট ফ্রম ইটস প্রিডিসেসর ফেজ সেমান্টিক অ্যানালাইজার ইন দ্য ফর্ম অফ অ্যানোটেড সিনট্যাক্স ট্রি। বুঝতে পারতেছেন? প্রত্যেকটা জিনিসকে ট্রি আকারে ভাগ করে নিল, যেটা আমরা দেখছিলাম, মনে আছে? মানে ওই যে বলছিলাম যে সংখ্যাটা, হ্যাঁ, তো জেড আর 60কে ফার্স্টে গুণ করলাম, তারপরে এই গুণটাকে হচ্ছে কি এক্সের সাথে যোগ করলাম, যোগ করে এটা পিতে রাখলাম। তো এই যে জিনিসটা, এটাকে আমি কি ফ্লোটে নিয়ে যেতে পারি না? টাইপ কাস্টিং করতে পারি না? এই যে জিনিসটা, এটাকে বলা হয় অ্যানোটেড সিনট্যাক্স ট্রি। AST. The syntax tree that then can be converted into a linear representation like postfix notation. আচ্ছা, দেখাচ্ছি নিচে। Intermediate code tends to be machine independent code, therefore code generator assumes to have unlimited number of memory storage to generate code. আচ্ছা, আবার খেয়াল করেন, intermediate code generator receives input from its predecessor phase. ফার্স্ট কথা হচ্ছে কি predecessor phase থেকে হচ্ছে কি ফার্স্টে সে হচ্ছে ইনপুটটা নেয়। প্রিডিসেসর ফেজটা কি? যে ফেজটা আমি দিচ্ছি, আমার ইনপুটটা দেওয়া, ওখান থেকে সে ইয়াটা নেয়, ইনপুটটা গ্রহণ করে। এবং সেটা কোত্থেকে? সিনট্যাক্স বা সেমান্টিক অ্যানালাইজার যেটা, ওখান থেকে নেয়, যেটা আমরা আগে করে আসছি, ফার্স্ট অ্যান্ড ফলো ওগুলা। ইন দ্য ফর্ম অফ অ্যানোটেড সিনট্যাক্স ট্রি, মানে এবং সেটা কী আকারে? অ্যানোটেড সিনট্যাক্স ট্রি আকারে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসই ট্রি আকারে যায়, ইনপুটটা যায়। ওই যে আপনারা করলেন না, ওই যে পরীক্ষার যে ইয়াটা যে আপনার যে লেফট রাইট এল আর যেটা বললেন পার্সিংয়ের জন্য, হ্যাঁ, তো ওই অ্যানোটেট করা, অর্থাৎ ভেঙে ভেঙে যে ট্রি আকারে আসলো। আপনারা এত বড় কাজ করার পর লাস্টে একটা ট্রি আসে না, ওই ট্রিটাকে এসে নেয়। আপনারা বলতে পারেন যে স্যার তাহলে যে পুরো পার্সারটা করলেন, তা পার্সার করে আমার লাভ কী হলো? পার্সার করে হচ্ছে কি ট্রিটাকে বের করছেন, অর্থাৎ কোনটাকে নিয়ে কীভাবে কাজ করবেন এটা বের করার জন্য। লেক্সিক্যালে ফার্স্টে হচ্ছে কি সবগুলোকে ভাঙে, টোকেনে ভাঙে, লেক্সেমিতে ভেঙে তারপরে হচ্ছে কি পার্সিংয়ের থ্রুতে যায়। পার্সিংয়ে যে
ফুল যে ফাস্ট করা, ফলো করা, প্রেডিক্টিভ পার্সিং করা, সব কিছু করে করে লাস্টে হচ্ছে কি মানে কোনটাকে নিয়ে আগে কাজ করবে, কোনটাকে পরে কাজ করবে, কোনটা অ্যাকচুয়ালি আমার কোডের ভিতরে যাবে ক্যালকুলেশনের জন্য, বলো না যে অ্যাড্রেস ক্যালকুলেশন, কোনটা অ্যাকচুয়ালি যাবে ওইটার জন্য হচ্ছে কি ভেঙে ফেলে কে, সিনট্যাক্স এবং সিম্যান্টিক্স অ্যানালাইজার। তা বলছে যে আগের থেকে পায়, অর্থাৎ প্রিডিসেসর ফেজ থেকে পায়, প্রিডিসেসর ফেজকে আগের ফেজটাকে সিম্যান্টিক অ্যানালাইজার ওখান থেকে পায়, পাওয়ার পরে হচ্ছে কি এবং সেটা কী আকারে পায়, ট্রি আকারে পায়, অ্যানোটেটেড সিনট্যাক্স ট্রি, হ্যাঁ এএসটি আকারে পায়। তারপরে করে কি সে যতটুকু সহজ করার চেষ্টা করে, অর্থাৎ লিনিয়ারলি আনার চেষ্টা করে। লিনিয়ার মানে কি যে মানে বিগ অফ এন, যে আমি যদি গ্রাফ আকারে আঁকাই গ্রাফটা একটা সোজা দাগ আসবে, এরকম সোজা দাগ আসবে, মানে কোথাও ডিস্টর্টেড হচ্ছে না যে বাঁকা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে না, লিনিয়ার আকারে আসতেছে। ইন্টারমিডিয়েট কোড টেন্ডস টু বি মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড, দেয়ারফর কোড জেনারেটর অ্যাজিউমস টু হ্যাভ আনলিমিটেড নাম্বার অফ মেশিন স্টোরেজ টু জেনারেট কোড। সো আমরা আরেকটা টপিক পড়বো, ওটার নাম হচ্ছে টার্গেট কোড জেনারেটর। টার্গেট কোড জেনারেটরটা মেনলি মেশিন ইন্ডিপেন্ডেন্ট, বাট ইন্টারমিডিয়েট কোডটা হচ্ছে কি মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ মেশিন ছাড়া কাজ করবে না। আমার যে মেশিনের যে ইয়াটা আছে, টেকনোলজিটা আছে, মেশিন যেভাবে বলে দিবে, অর্থাৎ আমার কম্পাইলার যেভাবে বলে দিবে ওইভাবে কাজ করবে, কম্পাইলার বাইরে যে সে কাজ করবে না। আচ্ছা, তো দেখেন আমাদের একটা এক্সাম্পল দিচ্ছে, এ ইজ ইকাল টু বি প্লাস সি ইন্টু ডি, একটা এক্সাম্পল, ভালো কথা। এই এক্সাম্পলটা ইন্টারমিডিয়েট কোডে কেমনে করে ভেঙে ভেঙে, পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকেই সাব ডিভিশনে বা সাব এক্সপ্রেশনে ভাগ করা হয়। এ ইজ ইকাল টু বি প্লাস সি ইন্টু ডি, যাই হোক না কেন, এটাকে ভাগ করতেছি কীভাবে, প্রথমে হচ্ছে কি এতটুকুকে ভাগ করলাম সি ইন্টু ডিকে, তারপরে এটাকে রাখলাম হচ্ছে একটা রেজিস্টারে, এরপরে এই পুরাটাকে রাখলাম আরেকটা রেজিস্টারে, এরপরে এই বাকিটুকুকে নিয়ে গেলাম আরেকটা, মানে যে রেজিস্টারে যাওয়ার কথা। হ্যাঁ সমান, তো ফার্স্টে সি ইন্টু ডিকে একটা রেজিস্টারে রাখলাম, এরপরে এই পুরো যোগটাকে এবং এই যে রাখছে কোথায় আর1 নামক রেজিস্টারে, রেজিস্টারের মধ্যে যেটা রাখা আছে সেটাকে আর2তে নিলাম, এখন আর2টা এতে চলে গেল। এটাকে কি আমরা ইয়াতে টার্গেট কোড জেনারেটরে, মানে ওই যে আগের দিনের মতো মুভ টুভ করে আমরা লিখতে পারবো না। ফার্স্টে মুভ করব কি, ফার্স্টে ডি এর মান নিব, সি এর মান নিব, নেওয়ার পরে এই দুইটাকে গুণ করব, মাল্টিপ্লিকেশন করব, এমইউল করব, করার পরে ওইটাকে অ্যাড করব, এ ডাবল ডি দিয়ে অ্যাড ইয়া দিয়ে অ্যাড করে সেটাকে আর1 রাখবো। বুঝতে জিনিসটা বলি, ফার্স্টে অন্যভাবে রাখতে পারেন, সমস্যা নেই। মুভ আমি হচ্ছে কি আর1, এটার মধ্যে হচ্ছে কি সি এর ভ্যালুটা রাখলাম, সি যেটা আছে ভ্যালুটা রাখলাম, তারপরে হচ্ছে কি আর2 এর মধ্যে হচ্ছে কি ডি রাখলাম, এখন হচ্ছে কি মাল্টিপ্লিকেশন করব এবং কোথায় রাখবো সেটা আর1 এ রাখলাম, আর1 এ রাখবো, আর1 এর মধ্যে হচ্ছে কি সিডি, অর্থাৎ সি আর ডিকে গুণ করে আর1 এর মধ্যে রাখলাম। ও তো ইয়াতে নিছি সি আর ডি, ওই একই মানে আর1 আর2 আর কি, মানে আর1 আর2কে গুণ করে আর1 এ রাখা, এই তো ওই একই কথা। দেখ ওই যে হাতে না খেয়ে ইয়া করে রাখছি, দেখ আর1 আর2কে গুণ করে আর1 এ রাখলাম, এখন তাহলে আমার আর1 এ রাখা হয়ে গেল, রেজাল্ট মানে গুণটা এসে পড়লো, এখন হচ্ছে যোগটার জন্য করব, যোগের জন্য আবার কি বিটা নিয়ে নেব। আর1 আর2কে আর1 এ রাখলাম, এখন তো আমার আর2 ফাঁকা, তা আর2 এর মধ্যে আমি ইয়ে রাখতে পারি না, বিকে রাখলাম,
বুঝিনি? হ্যাঁ, R1 R2-কে যোগ করে আবার R2-তেই রাখবো। রাখলাম। এখন যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা এই পুরো কাজটা হচ্ছে কি এই যে এতটুকুর মধ্যে হচ্ছে। Code has at most 3 address locations to calculate the expression. So তিনটে অ্যাড্রেসে ভাগ করা হয় বা তিনটে অ্যাড্রেস লোকেশনে ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, তো আমরা নাম দিচ্ছি এটাকে, একটা নাম হচ্ছে কোয়াড্রোপোস, একটা নাম হচ্ছে ট্রিপলস। কোয়াড্রোপোসটা দেখেন। সো ইচ ইনস্ট্রাকশনের ফিল্ডস, একটা হচ্ছে অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 আর হচ্ছে রেজাল্ট। কেমনে করে কাজ ডিকে যে গুণ করছে ওইটা R1 এ রাখছে এক নাম্বারটা। পরটা হচ্ছে কি বি আর R1-কে যেটা যোগ করছে সেটা R2-তে, R2 আর যেটা যে কাজ করছে যেটা এটা R3-তে আর R3 রাখছে হচ্ছে। আমরা দুটো রেজিস্টার ইউজ করছি, মানে সবচেয়ে কম রেজিস্টার ইউজ করছে, এটা ম্যাক্সিমাম রেজিস্টার ইউজ করছে আর কি। ম্যাক্সিমাম 3টা সে ইউজ করছে। কেন ইউজ করছে? তার নাম হচ্ছে কোয়াড্রোপোলস। কোয়াড্রোপোলসে মেইনলি হচ্ছে কি সে 4 ফিল্ডে ভাগ করে কাজ করে। 4 ফিল্ডে ভাগ করার জন্য যতগুলো রেজিস্টার লাগে সে ওটাতে কাজ করছে। ভালো কথা। আমি যে কোনো আপনাকে ইকুয়েশন দিই, এটাকে এইভাবে ভাঙানো যাবে না, পসিবল তো 4 ভাগে ভাঙানো পসিবল। জাস্ট পরে রেজাল্টটাকে হচ্ছে কি R3-তে দিয়ে দিচ্ছে। তাহলে ট্রিপলসে কি এটাকে আরেকটু কাহিনী করা হয়। ওটাই তো মানে রিডান্ডেন্ট হয়ে গেছে যে আমি বারবার রেজিস্টারটা কেন নিচ্ছে আবার। 4 ভাগে ভাগ করা, এই 4টা ফিল্ডে ভাগ করা, এটার নামই হচ্ছে কোয়াড্রুপলস। আর এইটা থেকে বানানোর জন্য বা এটা থেকে বাঁচার জন্য একটা বানানো হয়েছে, সেটা হচ্ছে কি ট্রিপলস। আচ্ছা, ট্রিপলস। ইচ ইনস্ট্রাকশন ইন ট্রিপলস প্রেজেন্টেড হ্যাজ 3 ফিল্ডস। একটা হচ্ছে যেটা অপারেটর ছিল, মানে যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা ইকুয়াল, আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2। সো দুটোতে ভাগ করছি। দ্য রেজাল্ট অফ এক্সপ্রেশন সাব এক্সপ্রেশনস আর ডিনোটেড বাই দ্য পজিশন। ওইখানে হচ্ছে কি R1 R2গুলো দেখাই দিচ্ছি, এখানে তা ওগুলো দেখাচ্ছি না। খেয়াল করে দেখেন, সি আর ডিকে যে গুণ করছি, গুণ করার পরে ওইটাকে হচ্ছে কি আবার বি এর সাথে যোগ করছি। আর এই 0 হচ্ছে কি মেনলি ইকুয়েশন নাম্বার 0, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। সো 0 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কি বি এর সাথে, মানে এই যে গুণ করে যেটা হয়েছে ওটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 0, তার সাথে হচ্ছে বিকে যোগ করতেছি। যোগ করার পরে আরেকটা ইকুয়েশনে রাখছি, সেই ইকুয়েশনে আবার 0 আর 1-কে যোগ করতেছি, লাস্টে 2 নম্বর ইকুয়েশনে যে রেজাল্টটা আসলো। এই আর কিছু না। প্রথমটা ইকুয়েশন নাম্বার 0, পরেরটা 1, পরেরটা 2। ফাউ জিনিস। মানে মেনলি হচ্ছে কি এটা কেন করা হয়? এটা করা হয় হচ্ছে কি যে ইকুয়েশনটা যতটুকু পরিমাণ, মানে আমি যেভাবে বুঝতেছি ইকুয়েশনটা মেশিনকে ওভাবে মানে বুঝাতে পারি কিনা। অপারেটরগুলো ভাগ করলাম, অপারেন্ট কি এই যে ABC যেগুলো, এগুলো হচ্ছে অপারেন্টগুলো ভাগ করলাম, ভাগ করে ওইটাকে সাজানো জাস্ট, আর কিচ্ছু না। তো এগুলোকে আর্গুমেন্ট বলতেছে। আর্গুমেন্ট তো আমরা ইয়াকেও বলি, ওই যে ফাংশনের ইয়াগুলো মাঝখানেগুলোকে আমরা এই আর্গুমেন্ট বলি।
find optimization. রাখলাম যেটা বললেন যে কোড সোয়াপ করা, দুটো নাম্বারকে সোয়াপ করা, মাঝখানে টেম্পোরারি ভেরিয়েবল রেখে একটা রাখলাম ওইখানে আরেকটা রাখলাম, এভাবে করে মেমোরি খালি করি, মেমোরি ভরি, তো মেমোরির কাজগুলো চলতেছে। তো এই জায়গাটাতে অর্থাৎ কোডকে মুভ করানো বা ভেরিয়েবলকে মুভ করানো এটা একটু কঠিন হয়ে যায় যখন আমি হচ্ছে কি ট্রিপলস নিয়ে কাজ করি। অ্যাজ দ্য রেজাল্ট আর পজিশনাল অ্যান্ড চেঞ্জিং দ্য অর্ডার অফ পজিশন অফ এন এক্সপ্রেশন মে কজ প্রবলেমস। সো এই ধরনের কাজগুলোতে মেনলি যে জিনিসটা হয় পজিশনাল চেঞ্জ করে একটু কঠিন হয়ে যায়, তখন হচ্ছে কি আর আনা হয় ইনডিরেক্ট ট্রিপলস। দিস রিপ্রেজেন্টেশন ইজ অ্যান এনহ্যান্সমেন্ট অফ ট্রিপলস, একটু এনহ্যান্সমেন্ট করে একটু ইমপ্রুভ করে নতুন একটা আনা হলো, এটাকে বলা হয় ইনডিরেক্ট ট্রিপলস। ইট ইউজেস পয়েন্টার্স ইনস্টেড অফ পজিশন টু স্টোর রেজাল্টস। অর্থাৎ প্রথমে যখন কম্পাইলার ফেজগুলো আনা হলো তখন এই ট্রিপলসটাই ছিল, কোয়াড্রুপল ছিল, কোয়াড্রুপল থেকে আরেকটু কমানোর জন্য ট্রিপলস আনা হলো, ট্রিপলস আনার পর দেখা গেলো কি ইনডিরেক্ট ট্রিপলসে নিয়ে আসছে। ইট ইউজেস পয়েন্টার্স, তখন হচ্ছে কি পয়েন্টারটা আসলো আস্তে আস্তে। এই জন্য কি পয়েন্টারটা পরে আসছে, আমরা যখন সি প্রোগ্রাম শেষ করি, সি প্রোগ্রামের পড়াপড়ি লাস্টের দিকে পয়েন্টার আসছে না, অ্যাকচুয়ালি পয়েন্টার টপিকটা আসছেই পরে, যখন হচ্ছে কি যে আমরা কম্পাইলারের প্রবলেমটা তৈরি হয়েছে, অর্থাৎ কম্পাইলিংয়ের প্রবলেম তৈরি হয়েছে, যে আমি যখন বড় ইকুয়েশন কিনে কাজ করি তখন কোন জায়গাতে কোন ইকুয়েশনটা কীভাবে করে আমার যোগটা প্রবলেম কী ছিল, কোয়াড্রুপলে আমি ইউজ করতেছি R1 R2 R3 আমি রেজিস্ট্রেশন করতেছি, বাট এইখানে রেজিস্টার সংখ্যা কমে গেছে, কম হইলেও পজিশন নিয়ে ঝামেলা হয়ে গেছে, কোনটাকে নিয়ে আগে কাজ করবো কোনটাকে নিয়ে পরে কাজ করতেছি সেটা বুঝতে পারতেছি না বা মুভ করতে কষ্ট হচ্ছে, তখন হচ্ছে কি ইনডিরেক্ট ট্রিপল, তখন হচ্ছে কি পয়েন্টারটা ইউজ করা হয়েছে পজিশন টু স্টোর রেজাল্টস। দিস এনাবলস দ্য অপটিমাইজার্স to freely reposition the sub-expression to produce an optimized code. These enables the optimizers to freely reposition the sub-expression, অর্থাৎ সাব এক্সপ্রেশনগুলো কি, এই যে সি ইন্টু ডি লেখছি এটা একটা সাব এক্সপ্রেশন, এই পুরোটা একটা সাব এক্সপ্রেশন, এইটা যে পরে এখান থেকে গেছে এটা হচ্ছে মেন এক্সপ্রেশনটা, প্রত্যেকটা একটা হচ্ছে একটা সাব এক্সপ্রেশন, অর্থাৎ কোনটাকে নিয়ে আমি কি এখন এই পাশে কাজ মানে ওই যে অ্যাসোসিয়েটিভ প্রেসিডেন্স করতেন যে, তো ওই জিনিসটা হচ্ছে মেনলি কাজ। It enables the optimizers to freely reposition the sub-expression to produce an optimized code. মেনলি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর করার পরেই হচ্ছে কি কোডটাকে অপটিমাইজ করা যায়, অর্থাৎ যতটুকু সহজে কোডটাকে সুন্দর করে করা যায়, আপনি যদি ইকুয়েশনগুলো বুঝতে পারেন তখন হচ্ছে কি আপনি কি এটাকে আরও ছোট করতে পারবেন। আচ্ছা, ডিক্লারেশনসটা কি দিব মেরা পড়েছে কিনা, একদম ইজি একটা জিনিস। আচ্ছা দেখেন পড়ন্ত কি লিখছে ইসমাইল, পড়ন্ত প্রসিডিওর আচ্ছা, এই ভ্যারিয়েবলের প্রসিডিওর হ্যাজ টু বি ডিক্লেয়ার্ড বিফোর ইট ক্যান বি ইউজড। অবশ্যই জানেন আমাদের লেক্সিক্যাল বা ইয়ে অনুযায়ী যে আমরা যে কোনো কাজ করতে গেলে প্রথম ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে আসা লাগে, ডিক্লেয়ার না করলে আমি কোথেকে ইউজ করব। ডিক্লারেশন ইনভলভস অ্যালোকেশন অফ স্পেস ইন মেমোরি অ্যান্ড এন্ট্রি অফ টাইপ নেম সিম্বল টেবিল, অর্থাৎ যাই রাখি না কেন কোনো না কোনো সিম্বলের মধ্যে রাখি, ইন্ট এ ইজ ইকাল টু 5, তো 5টা এ নামক সিম্বলে রাখতেছি, তো এ নামে আমার মেমোরির মধ্যে একটা জায়গা ক্রিয়েট হচ্ছে, বি নামে ক্রিয়েট হচ্ছে, সি নামে
সাথে কাজ করে। আমি যে এ বি সি এর মধ্যে ভেরিয়েবলগুলো রাখছি, এগুলো মেনলি হেল্প করে হচ্ছে কি আমাকে ট্রিকে সাজাইতে, ট্রিটা থেকে হচ্ছে কি মেনলি ইয়েতে যায়, টার্গেট করে যায়। টেকিং দ্য হোল প্রোগ্রাম অ্যাজ এ কালেকশন অফ প্রসিডিওর্স অ্যান্ড সাব প্রসিডিওর্স, পুরো প্রোগ্রামটাকে আমরা কী করতেছি, কিছু প্রসিডিওরে ভাগ করি, কিছু সাব প্রসিডিওরে ভাগ করি। অবভিয়াসলি যখন দেখা যায় কি একের অধিক ইকুয়েশন আসতেছে, একের অধিক ইকুয়েশনে ফর্মুলা আসতেছে, সাব এক্সপ্রেশন ভাগ করতেই হয়। It becomes possible to declare all the names local to the procedure. Memorial allocation is done in a consecutive manner and names are allocated in memory in the sequence they are declared in the program. So memory ঠিক তখনই তাকে যেভাবে ডাকার তাকে সেভাবে ডাকা, অর্থাৎ যে মেমোরিতে যাকে দেখে ফার্স্টে সি ইন্টু ডি করা হয়েছে, তাহলে ফার্স্টে আমি কাকে ডাকছি, সিকে ডাকছি, সি আমি ডিকে ডাকতে পারতাম, বিকেও ডাকতে পারতাম, আমি সিকে ডাকছি আমার সুবিধার জন্য। তো আমার মেমোরি কী করে এইভাবে যেমন রাখতেছে, আমার প্রসিডিউরাল আমার ডিক্লারেশনটা কিন্তু এইভাবেই আসে, আমি যেভাবে ডাকতেছি তাকে, সিকে ডাকতেছি, তারপর ডিকে ডাকতেছি, তারপর হচ্ছে কি তাদেরকে যেখানে যেখানে রাখছে R1 এবং R2 যোগ করে R1 রাখছে। দেখেন R1 R2 এটার সাথে কিন্তু মানে R1 যে লাস্ট 3 নম্বরের যে R1 এর সাথে কিন্তু উপরে দুটো কোনো সম্পর্ক নাই, উপরে দুটো যে যেভাবে টাকা আসছে সাব প্রসিডিওরে ভাগ করা, সাব প্রসিডিওর থেকে মেন প্রসিডিওরে যাচ্ছে। তো ইট বিকামস পসিবল টু ডিক্লেয়ার অল দ্য নেমস লোকাল টু দ্য প্রসিডিওর. Memory allocation is done in a consecutive manner and names are allocated to memory in the sequence they are declared in the program. We use offset variable and set it 0 that denote the base address. আচ্ছা, অফসেট ভেরিয়েবল হচ্ছে কি, অফসেট একটা ভেরিয়েবল যেটাকে হচ্ছে কি ওই যে আমরা বলি না প্রথমে সাম ইকুয়াল টু 0 করতেছি, অর্থাৎ একটা মেমোরি নিয়ে নিচ্ছে যেটার মধ্যে ফার্স্ট যোগ ঢুকবে বা কোনো কিছু ঢুকবে, অফসেট 0। একটা ভেরিয়েবল ধরে রাখা বা টেম্পোরারি ভেরিয়েবল ধরে রাখা যে ভেরিয়েবলটার মধ্যে প্রথমে কোনো কিছু ঢুকবে, ওটাতে শুরু করলাম আমি। বেস লোকেশনটাকে বলা হয় অফসেট। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বেস লোকেশনটা হচ্ছে মানে সেই হিসাবে বেস লোকেশনটাকে অফসেট লোকেশনে বলতেছি, অর্থাৎ বেস থেকে মেইনটা কতটুকু দূরে ওইটা বোঝার জন্য। আচ্ছা, ওই যে বেস অ্যাড্রেসটা কোথায়, উই ইউজ অফসেট ভেরিয়েবল অ্যান্ড সেট ইট টু 0 অ্যান্ড দ্যাট ডিনোট দ্য বেস অ্যাড্রেস, অর্থাৎ বেস অ্যাড্রেস কত দূরে। কোত্থেকে শুরু করলাম আমি, কাজটা কোত্থেকে শুরু হলো আমার মেমোরিটা বোঝার জন্য। The source programming language and the target machine architecture may vary in the way names are stored. So relative addressing is used. While the first name is allocated memory starting from the memory allocation and the next name declared later, যেটা আপনি বললেন আপনার কথার আনসার, declared later should be allocated memory next to the first one. আচ্ছা, আবার তো দেখেন কি বলছে, the source programming language and the target machine architecture may vary in the way names and are stored. কি কোথায় নামে কি নামে রাখছি মেশিন আর্কিটেকচার থেকে টার্গেট মেশিন ওয়াইজ সেটা ইয়া হইতেই পারে। সো রিলেটিভ অ্যাড্রেসিং ইজ ইউজড while the first name is allocated memory starting from the memory allocation 0, তো অফসেট 0 দিয়ে হচ্ছে কি ফার্স্ট নামটা রাখা হয়েছে বা ফার্স্ট মেমোরিটা রাখা হয়েছে, দ্য নেক্সট নেম ডিক্লেয়ার্ড লেটার শুড বি অ্যালোকেটেড মেমোরি নেক্সট টু দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ অফসেটটাকে ফার্স্ট ধরে তারপর যা যা করতেছি ওগুলাকে হচ্ছে কি পরেরগুলো, অর্থাৎ অফসেটটাকে প্রথম ধরে তার পরেরগুলোকে হচ্ছে নেক্সট, অর্থাৎ কাউকে না কাউকে প্রথমে রাখতে হবে বোঝার জন্য, সিরিয়াল মেনটেন করার জন্য। স্টোর কীভাবে স্টোর হয়েছে সেটা, আমার যতগুলো মেমোরিটাকে আমি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, এলিগেন্টলি ইউজ করতে পারি। হ্যাঁ, আপনার যদি সিরিয়াল থাকে ঠিক থাকে যে আপনি কোনটার পরে কোনটা করতেছেন, অবভিয়াসলি আপনি কী বলে ইউজ করার সময় আমি প্রথমে সি নিছি ডি নিছি আমার বোঝার সুবিধার্থে, আমি তো ফার্স্টে বিও নিতে পারতাম, তো বি আমার তখন অফসেট হইতো, তাই না? বাট আমি সি নিছি ডি নিছি, সে বুঝে গেছে যে আমার সি আর ডিটা হচ্ছে, সিটা হচ্ছে কি স্টার্টিং, তারপরে থেকে হচ্ছে একটা একটা করে নিচ্ছি। দেখেন আপনি বলতে পারেন যে স্যার এটা মেশিনটা বোঝানোর কী আছে, বোঝার কী আছে, আমি বুঝতেছি, মেশিন তো বুঝতেছে না কোত্থেকে আমার কোডটা শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এক্সাম্পল দেখতে পারেন একটা এক্সাম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, integer variable is assigned 2 bytes of memory and a float variable is assigned 4 bytes of memory. Int A, float B, দুটো নিলাম ভেরিয়েবল।
অ্যালোকেশন প্রসেস অফসেট 0 হচ্ছে কি স্টার্ট হয়েছে, মানে হচ্ছে আমার ফার্স্ট কাহিনী শুরু হলো অফসেট 0। ইন্ট এ আইডি টাইপ ইন্ট উইথ 2, তাকে আমি দিলাম অফসেট ইকুয়াল টু অফসেট প্লাস আইডি উইথ, অর্থাৎ এই যে আমি 2 রাখছিলাম না, 2 প্লাস অফসেট, পরেরটা শুরু 2 বাইট শুরু হইলো। তারপর যদি আমি একটা ফ্লোটে রাখি, ফ্লোটটা কী হবে, আগের যে অফসেট তার সাথে যোগ হয়ে যাবে। 4 আর 2 6 বাইট। প্রথমে 0 বাইট, 2 বাইট, 4 বাইট, এক আসলো। আপনি বাইট না ধরেন, মেমোরি হিসাবে ধরেন যে প্রথমে ওটাই তো দূরত্বটাই মেনলি অফসেট যেটা বলছি, ওইটাই যে দূরত্বটা অফসেট আমার বেজ হচ্ছে অফসেট, বা এইখান থেকে আমার পরেরটা বেজ হচ্ছে এইটা, সরি বেজ হচ্ছে এইটা 2, এইখান থেকে মানে ইন্টিজার যেটা, এইখান থেকে এইটার দূরত্ব কতটুকু 2, তারপর আবার এইখান থেকে পরেরটা যেটা ফ্লোট নিচ্ছে সেটার দূরত্ব কতটুকু, ফ্লোট যে আমি নিচ্ছি মেমোরির মধ্যে কোথায় আছে, এটা কি অ্যাকচুয়ালি আমার বোঝার জন্য না, মেমোরিকে বোঝানোর জন্য কতটুকু দূরে আমি রাখতেছি। এটা অফসেট ইকুয়াল অফসেট প্লাস আইডি উইথ কোনটা, যে ফ্লোট যেটা, এটা 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 ধরছিলাম হচ্ছে 4, মানে 4 বাইট যেটা। আমি জিনিসটা বুঝতে পারছেন, ওইটা কঠিন কিন্তু না। আচ্ছা, টু এন্টার দিস ডিটেল ইন আ সিম্বল টেবিল এ প্রসিডিওর এন্টার ক্যান বি ইউজড। এন্টার নামে একটা প্রসিডিওর ইউজ করা হয়। নেম টাইপ অফসেট, দিস মেথড মে হ্যাভ দ্য ফলোয়িং স্ট্রাকচার। দিস প্রসিডিওর শুড ক্রিয়েট অ্যান এন্ট্রি ইন দ্য সিম্বল টেবিল ফর ভেরিয়েবল নেম হ্যাভিং ইটস টাইপ সেট টু টাইপ। আচ্ছা, তাহলে আমি যদি মেইনলি করি, প্রথম হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট কোডটা কি বলেন, তাহলে সামারাইজ করি। ইন্টারমিডিয়েট কোড জিনিসটা কি? অটোমেশন আগের স্টেপ বলতে পারেন। ইন্টারমিডিয়েট কোডটা হচ্ছে কি মেইনলি আমার ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট মেশিনে পাঠানোর সময় আমি যে তাকে কনভার্ট করে নিচ্ছি, কিভাবে কনভার্ট করতেছি তাকে, সেটা আগের সিনট্যাক্স বা সেমান্টিক অ্যানালাইজার থেকে ট্রি থেকে সে বুঝতে পারতেছে। এখন আমি তাকে কোন ল্যাঙ্গুয়েজে, কারণ আমার তো বারবার তো আলাদা আলাদা মেশিন ইউজ করা নাই, বারবার যেহেতু আমি আলাদা মেশিন ইউজ করতে পারতেছি না, সো একটা মেশিনেই বারবার জিনিসটাকে কাহিনি করে নিই, ইন্টারমিডিয়েট কোডে মানে জেনারেট করে নিই ল্যাঙ্গুয়েজে। 2, তারপরে কী শিখলাম, কোড অপটিমাইজেশন টেকনিকটা কী, যদি পুরোটা দেখে নিই দেখবো কোড অপটিমাইজেশনটা কী, অর্থাৎ কোডটাকে ছোট করা যাতে হচ্ছে কি কোডের অর্থ সব কিছু ঠিক থাকে বাট রিসোর্স কম ইউজ করে। 2, 3 হচ্ছে 3 অ্যাড্রেস কোড। 3 অ্যাড্রেস কোডের মধ্যে আর কী ধরনের আইআর আছে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে হাই লেভেল, একটা লো লেভেল। আমরা লো লেভেল নিয়ে কাজ করতেছি, হাই লেভেলটা কাজ করলে ওইখানে আমার কোড অপটিমাইজেশন টেকনিকটা ইউজ করতে পারতেছি না, বা ওইটা প্রেফারও করে না, তাহলে আমরা লো লেভেল ইউজ করতেছি। লো লেভেলের মধ্যে 3 অ্যাড্রেস কোড ইউজ করি। 3 অ্যাড্রেস কোড কী আছে, 3 রকমের। একটা হচ্ছে কোয়াড্রোপল, যেখানে একটা অপারেটর থেকে 3টা আর্গুমেন্ট থাকতেছে আর 4টা ফিল্ড থাকতেছে, আর ট্রিপলসে হচ্ছে কি একটা আর্গুমেন্ট কম, ফিল্ড একটা কম থাকতেছে। এখানে যে আমাদের পজিশন নিয়ে বুঝতে সমস্যা হয় কোনটা, এজন্য আমরা এটাকে কী করি, তখন আমরা পয়েন্টার নিয়ে আসছি এবং এটার নাম দিচ্ছি হচ্ছে কি ইনডিরেক্ট ট্রিপলস। আর ডিক্লারেশনটা কেমনে করে আমরা ডিক্লেয়ার করি অফসেট ভেরিয়েবলের থ্রুতে, এটা হচ্ছে আমাদের বোঝা। এই হচ্ছে কি আমাদের টোটাল ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টেশন। এটা যদি আপনি স্লাইডে দেখেন, স্লাইডেও এরকম একটু জাস্ট ইকুয়েশন বেশি দেওয়া, এই আর কি, আর কিচ্ছু না। পনেরোটা আনাই হয়েছে এই জন্য। অ্যাড্রেস কোড ওরা অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, তো ভেজাল, এই জন্য আমি এটা যাইনি। কোয়াড্রোপলস, ট্রিপলস প্রত্যেকটা জিনিসই ভেঙে ভেঙে দেখা দিচ্ছে আর কি। আচ্ছা, স্লাইড খুব বেশি বড় না, এটা একটু দেখেন, স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, স্লাইডটা দেখেন। আমি দরকার হলে এটা পরের দিন বুঝে দেবো না যে কেমনে কেমনে কী করছেন, তারপর আপনারা দেখেন যে যদি না বুঝেন, যে কাহিনিগুলো আমি এখানে বলছি সেম কাহিনি এখানে লেখা, একটু এক্সাম্পলটা একটু ভেঙে ভেঙে লেখা এক্সপ্রেশনগুলো, এই ঠিক আছে।
না এটা ল্যাবটা হচ্ছে কি আমি ল্যাব দিতে করতে পারি নাই, অনলাইনে একটা আগে ল্যাব নিয়ে নিই পাইথন দেখাই, কারণ আমার প্রজেক্ট আছে, প্রজেক্ট শুরু করা লাগবে।